আবারও আপনাদের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার চাচা মেয়ে ফারুক মোল্লা মেহরামের বালু ঠালা উঁচা ঠালা এগুলো লেবেল করতেছে। অক্লান্ত পরিশ্রম করে তারা মেহরামের কাজগুলো করলেন। দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। চাচা মিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন তো কি অবস্থা, মসজিদের কাজ কেমন হয়েছে? কাজ তো বাবা চলতে আছে। এখন উদ্বোধন করবেন কবে মসজিদ? এই ঈদে করতে চাই, লোকজন আসলে যারা টাউনে আছে তারা আসলে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এখান থেকে কি নামাজ শুরু হবে? হ্যাঁ, এখান থেকেই শুরু হবে। মানে এখান থেকে উদ্বোধন হবে মসজিদ? হ্যাঁ, এখান থেকে উদ্বোধন হবে। পুরোনো মসজিদে ওখানে আর যাওয়া হবে না? না না, আচ্ছা বন্ধ করলে থাক। বলেন তো আপনার কেমন লাগতেছে মসজিদের কাজ মোটামুটি সম্পূর্ণ হইলে? মসজিদে কাজ করে আমার খুবই ভালো লাগে। আর এইরকম যদি সবাই করে বা অর্থ দেয় তাহলে কিন্তু আমাদের কাজ আরো আগে ওঠে। কতদূর অগ্রসর হইলেন? অনেকটাই হয়েছে, দেখেন ছাদ হয়েছে, মেম্বারের কাজ হয়েছে। যে বলেন আপনার অনুভূতিটা বলেন মসজিদের কাজের কতটুক। চাচা মিয়া কেমন হইল কাজ বলেন? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন কবে উদ্বোধন করতেছেন? আগামী এই ঈদের নামাজ এখানে পড়ানো হবে তারপরে ইনশাআল্লাহ। এই আশা করে আমরা এই কাজে ব্যস্ত আছি। তারপরে নামাজ তারপরে তো- এখানে পড়ানো হবে? তারপরে নামাজ পড়ানো হবে, কিন্তু আর একটু কাজ আছে, ফ্লোর ঢালাই হবে। ফ্লোর ঢালাই হওয়ার পরে ঢালাই হবে? ফ্লোর ঢালাই ঈদের পরেই হবে ইনশাআল্লাহ। তাই এর ভিতরে কি নামাজ এখানে পড়াবেন? হ্যাঁ, ঈদের নামাজ এখানে পড়ব। আর এই 5 ওয়াক্ত নামাজ বর্তমানে যেখানে ঢালাই না হবে পর্যন্ত পুরানো একটা মসজিদ আছে ওখানে চলবে। এই ঢালাই হয়ে গেলেই এখানে আমরা নামাজ পড়ব। হ্যাঁ, দেখছেন আমাদের এই যে অনেকবারই বলছিলাম আপনাদের সেন্টারিং এর কাজ সম্পূর্ণ কাজ, মেহরামের কাজ এই যে সব কমপ্লিট। সিদ্ধান্ত অনুসারে সবাই আছেন যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে এবং ঈদের নামাজের পরে এখানে নামাজ পড়ানো হবে কি হবে না তাদের সিদ্ধান্ত মতোই হবে। আপাতত তো এটা ঢালাইয়ের কাজ বাকি আছে হচ্ছেন। ঢালাই দেওয়ার পরে আমাদের মসজিদটা খুব সুন্দর হবে। এই গ্রাম অঞ্চলে খুব বড়সড় জায়গায় মসজিদটা করা হয়েছে। সব আমাদের এই যে আমাদের চাচা অন্যান্য ভাই এদের সহযোগিতায় হয়েছে, অক্লান্ত পরিশ্রম